দিদি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, যেটা সে কোনোদিনই করে না। অ্যান্ড দিদি এখানে বাইরে সকালের সূর্য দেখে ফেলেছে। অ্যান্ড দিদি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছে অ্যান্ড সুন্দর একটা ব্রেকফাস্টও খেয়ে নিয়েছে, যেটা দিদি কোনোদিনই করেন না। কারণ দিদির লাইফে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই এক টাইমেই হয়ে গেছে। শীতের মধ্যে ঠান্ডা জলে কুনকুনে করে শ্যাম্পু করে নিয়ে তারপরে দিদি হয়ে গেছে রেডি। অ্যান্ড এইটা ছিল আমার আজকের আউটফিট অ্যান্ড এটা আমার ভীষণ একটা ফেভারিট ড্রেস। অ্যান্ড তারপরে দিদি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আর একটু পরে দিদির এই গ্লো এই অবস্থা পরিণত হবে হেলমেট পরে। যাই হোক, আজকে দিদির চুলটা বিশাল শাইন করছিল। তারপরে দিদি চলে এসছে শ্যুটের লোকেশনে। আজকে দিদির ছিল একটা রেস্টুরেন্টের শ্যুট অ্যান্ড এতগুলো খাবারের সামনে দিদিকে বাইচারার মতো বসিয়ে রাখা হয়েছে। দিদির অনেক ক্ষমতা, এতগুলো খাবারের সামনে সে বসেছিল। টানা শ্যুট করার পর দিদিদেরকে যে খাবারটা দেওয়া হয়েছিল, দিদি খিদের চোটে ওই খাবারের শটই নেয়। কারো একটা সানগ্লাস পরে দিদি রোদের মধ্যে ভীষণ গ্লো করছিল। অ্যান্ড লাস্টে গিয়ে দিদি মাওবাদী হয়ে বাড়ি ফিরেছে। দিদি আর কেউ না, দিদি আমি। দিদি কি আর ডেইলি ব্লগস দেবে? কমেন্টে জানিও।